শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নম্বর 25। অব্যক্ত হয়ম চিন্তা হয়ম বিকার্য হয়ম উচ্যতে তস্মাদেবং বিদিতৈনম নানুশোচিতম অর্হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। এর অর্থ এই যে, জগৎ সংসারের শরীরাদি যেমন স্থূলরূপে দেখা যায়, জীবাত্মাকে তেমনি স্থূলরূপে দেখা যায় না, কারণ এটি স্থূল সৃষ্টির অতীত, তাই একে অব্যক্ত বলা হয়। মন, বুদ্ধি ইত্যাদিকে দেখা না গেলেও চিন্তায় এদের অস্তিত্ব বোঝা যায়। সমস্ত সৃষ্টির কারণ প্রকৃতি, সেই প্রকৃতিতেই বিকার হয়। প্রকৃতপক্ষে জীবাত্মার বর্ণনা করা সম্ভব নয়, কারণ এটি বাক্যের অতীত বিষয়। হরে কৃষ্ণ।